বাংলাদেশে এখন নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, চুরি। মানে আগে মানুষ সিরিয়াল দেখতো, নাটক দেখতো, এখন মানুষ মজা পায় প্রতিদিনের চুরির খবরে। এমন সব ঘটনা ঘটছে যে শুনে মনে হয়, আরে ভাই, এটা কি বাংলাদেশ নাকি কোনো কমেডি শো? বাংলাদেশে প্রতিদিন হাজার রকম খবর বের হয়, কিন্তু এখন সবচেয়ে বড় বিনোদন হলো চুরি। ধরুন আপনি বিমানে করে ঘুরতে যাবেন কোথাও, বিমানবন্দরে গেলেন, একটা বিমান দাঁড়িয়ে আছে, হঠাৎ ঘোষণায় শোনা গেল, প্রিয় যাত্রীরা, দুঃখের সাথে জানানো যাচ্ছে যে বিমানের সব ঠিক আছে, শুধু চাকাগুলো নাই। হ্যাঁ, বিশ্বাস করতে কষ্ট হলেও ঘটনাটা সত্যি। বাংলাদেশে বিমানের 10টা চাকা একসাথে চুরি হয়ে গেছে। আপনি হয়তো হাসতে হাসতে ভাবছেন, ভাই, এই চাকা দিয়ে কি সিএনজি বানাবে নাকি বিয়ের মিছিলে ঢাকের কাজ করবে? পাশের একজন তো বলেই বসলো, চাকা চুরি হয়েছে, এখন কি বিমানের বডি ভাসায় নৌকা বানাইবো? আরেকজন উত্তর দিল, না ভাই, মনে হয় চাকা দিয়ে তারা সিএনজি বানাবে। বাংলাদেশে প্রতিদিন হাজার রকম খবর বের হয়, কিন্তু যেটা একেবারে জাতীয় বিনোদন হয়ে গেছে সেটা হলো চুরি। আগে মানুষ রাতের বেলা টিভিতে নাটক দেখতো, এখন ফেসবুক খুললেই চুরির খবর পড়ে হাসতে থাকে। মনে হচ্ছে পুরো দেশটা একটা চুরির সিরিজ। সিলেটের ভোলাগঞ্জ, আগে পাথরের স্তূপ, এখন শুধু খালি মাঠ। কিছুদিন আগে দেশ জুড়ে হইচই সাদা পাথরের চুরি। আগে যেখানে প্রেমিক প্রেমিকারা বসে ছবি তুলতো, এখন বসতে গেলেও চেয়ার নিতে হয়। একজন লোক মাঠের মাঝখানে দাঁড়িয়ে বলছে, এই মাঠটা তো আগে পাথরে ভর্তি ছিল, এখন মনে হচ্ছে আমি ফুটবল খেলতে আসছি।